হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। অর্চনার লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আমার নতুন ব্লগটি শুরু করছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সবার দিন ভালো কাটুক, সবাই সুস্থ সবল থাকো। তো বেশ কিছুদিন পরেই আমি নতুন ভিডিও ছাড়লাম। তো আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছিল না, আমার গলা খুব ধরে গেছিলো, তাই ভিডিও ছাড়তে পারিনি। তো আজকেও হালকা হালকা গলা ব্যথা আছে, তবুও ঠিকঠাক করে মোটামুটি কথা বলতে পারছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 7টা। তো আমার আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো। তো উঠে আমি আগে প্রথমে ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। এই ঘরটা ঝাড়ু দেওয়ার পর তারপরে আমি বাইরে একটু ঝাঁটা দিয়ে সিঁড়িগুলো ঝাঁটিয়ে নিচ্ছি। ধুলো ময়লা তো সব বাইরে যত হয়। আর তারপরে আমি জল দিয়েও ধুয়ে দিলাম, কারণ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছিল, তাই বাইরের কাদা না এই পায়ে পায়ে জুতোয় সব ঘরে চলে আসে, তাই প্রত্যেক দিনই জল দিয়ে ধুয়ে দিই। আর এদিকে দেখো মা হচ্ছে ঘরটা মুছে নিচ্ছে। আমিও মুছে নিয়েছিলাম, যেহেতু আমার আজকের উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই দুজনে ভাগাভাগি করে ঘরটা পুরো মুছে নিলাম। তারপর আমি ঘর মুছে আমি চলে গেছিলাম চা করতে। তো মা আর বাবা চা খাবে। আমাদের যে চা খায়, এই যে পাতা চা, এতে কোনো চিনি দেওয়া হয় না, শুধু জল ফুটলে পাতাটা দিয়ে দিয়ে কিছু সময় হচ্ছে গরমে রেখে দিলে এরকম লিকারটা বেরিয়ে যায়, এই চাটাই খায়। আমি কোনোদিনও খেতে পারি না, মা আর বাবাই খায়। তারপরে আমি এখানে চলে এসেছিলাম হচ্ছে ঘরটা একটু বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। তো বিছানাটা মোটামুটি ঠিকই আছে, একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে ঠিক করে রেখে দিলাম। আমার মানে গলাটা না এখনো ধরে আছে, হঠাৎ করে কেন জানি না গলা ধরে গেছিল। হয়তো ঠান্ডা গরম থেকে হয়েছিল না কি কে জানে, বলতে পারবো না। আর কালকের থেকে আমি ভেবে রেখে দিয়েছিলাম পুরো ঘরের ঝুল ঝাড়বো। বেশ চারিদিকে দেখলাম যে মাকড়সার ফাঁদ আর পুরো ঝুল হয়ে আছে, তো তাই ঠিক করে নিয়েছিলাম যে আজকে পুরো ঘরটাই ঝাড়ু দেব, ঝুল ঝাড়ু দেব। তো পুরো ঘরটা দেখো, এই যে ঝাড়ু দিচ্ছি, কত ঝুল। তো এখানে আমি সবগুলো ঘরেই আমি ঝাড়ু দিয়ে দিয়েছি, ঝুলগুলো পরিষ্কার করে নিয়েছি। আমাদের বাড়িতে মোটামুটি সব কিছুই আছে। এখানে আমি সব কিছু বলতে আমি পোকামাকড়ের কথা বলছি। মাকড়সা তো আছেই, তার সাথে আছে টিকটিকি। এখন দেখি আবার ছোট ছোট আরশোলা এসেছে, কোথা থেকে এসেছে কে জানে, মারতে হবে। আর এদিকে বাবা বাজারে গেছিল, বাজার থেকে দেখো এই যে তারাই মাছগুলো নিয়ে এসছে, এগুলো কিন্তু নদীর তারাই ছিল। তারপরে আমি এখানে রান্নাঘরে চলে এসেছিলাম। এই যে আলু আর কুঁদলি ভাজছি, আলু কুঁদলি ভাজা। আর এখানে হচ্ছে তোমার ঝিঙে পোস্ত, তার সাথে হচ্ছে ওই যে ফার্সে তারাইগুলো আছে, ওইগুলো দিয়ে করব ঝাল। মা তো মাছ খাবে না, তাই আমরা তিনজনেই খাবো। আর আমি এখানে রান্না করতে করতে এই যে দেখো বাসন যেটায় রাখা হয় বালতিতে কত জল জমে গেছিলো, তো তাই বালতিটা একটু না পরিষ্কার করে নিলাম, কারণ জল জমে জমে একটা যেন কীরকম শ্যাওলা টাইপের পড়ে যায়। তারপরে আমি এই যে চালটা ধুয়ে নিচ্ছি, এই চালটাতে প্রচুর নোংরা। কতবার ধরে চাল ধুয়েছি, তবুও নোংরাগুলো যাচ্ছে না। তো ভালো করে চটকে চটকে চালটা ধুয়ে নিয়েছি। তারপর ভাতটা লাস্টেই বসাই, কারণ ভাতটা খাওয়ার সময় একটু গরম গরম থাকলে খেতে ভালো লাগে। আর তার আগে আমি এই যে ভাতটা হয়ে যাওয়ার পর ভাইয়ের জন্য আমি ভাতটা তুলে রেখে দিয়েছিলাম, ও তো স্কুল থেকে আসতে দেরি করে। আর এই যে হটপটের মধ্যে ভাতটা রেখে দিলে ভাতটা গরম থাকে, তো তাই আমি এই যে দেখো হটপটে আমি ওর জন্য ভাত তুলে রেখে দিয়েছি। এতে কিন্তু অনেক সময় গরম থাকে ভাত, ও যখন স্কুল থেকে এসে খায় না, ভাতটা পুরো গরমই থাকে। আমার রান্না বান্না হয়ে গেছে, এবারে আমি পুরো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে এই যে রান্নাঘরটা পুরো মুছে নিচ্ছি।
এই যে রান্নার যে বাসনগুলো টুকটাক আগে ধুয়ে রেখে দিয়েছি, আর লাস্টে এই কয়েকটা জিনিস এগুলোও ধুয়ে নিচ্ছি, কারণ আমাদের রান্নার পরেই সব কিছু পরিষ্কার করে নিই। হাতের কাজটা সরিয়ে রাখলে নিজেরই সুবিধে। রান্নার কাজ কমপ্লিট। এবারে এই যে বোতলগুলো আমি ভরে নিচ্ছি। সবগুলো বোতলে এরকম জল ভরে রেখে দিই, কারণ হাতের সামনে না জল থাকলে যার যখন তেষ্টা পাবে এসে খেয়ে নেবে। আর আমার ভাই কি করে, যে যখনই যেই বোতলটা পায় মোটামুটি মুখ লাগিয়ে দেবে, বললেও কথা শোনে না। কি আর করব। তারপরে আজকের আমি ঠিক করলাম যে না, এই যে ড্রেসিং আয়নাটাও বেশ দেখলাম ধুলো পড়েছে, এটাও একটু পরিষ্কার করে নিই। কি বলতো, যদি ভাবি আমরা যে আমার ঘরটাকে আমাকে গুছিয়ে রাখতে হবে, দেখবে একটার পর একটা কাজ না ঠিক বেরিয়ে আসে। আর যদি মনে করি এই হবে হবে, এই আজ নয় কাল হবে, তাহলে না সব কিছু ওই ঢিলেমি করেই ফেলে রেখে দেবো, আর কোনো কাজই হবে না, ঘর ওই অগোছালো হয়েই পড়ে থাকবে। তো নিজের সংসার যেহেতু সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েই থাকতে হবে, তাতে নিজেরও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো এখানে বাবা বাজার থেকে এই যে ডিমের পেটি নিয়ে এসেছিল, মা বলে দিয়েছিল যে বেশি ডিম নিয়ে আসতে, না পুরো পেটি নিয়ে চলে এসছে। আর এই যে দেখো একটা ডিম না ভাঙাও ছিল। তো এই ডিমটা পরে ভেজে নেব, তাই ওটা আলাদা করে রেখে দেবো। আর এই যে এই ডিমগুলো ফ্রিজের মধ্যে ভরে দেবো, কারণ গরমও পড়ে গেছে, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখলাম যে না, ফ্রিজটাও একটু মুছে নিই, সবই যখন মোছামুছি করছি তো এটাও একটু মুছে নিই। ফ্রিজ নোংরা হয়নি, কারণ কয়েকদিন আগেই ফ্রিজটা পুরোটাই মুছেছিলাম। তো আজকে জাস্ট একটু ওপর থেকে তাই ক্লিন করে নিলাম। তারপরে আমি এই যে স্নান টান করে ছাদে চলে এসেছি। অনেক কিছু মেলার ছিল, কারণ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছিল, আজকের খুব কড়া রোদ বেরিয়েছে, তাই আজকে সব একসাথে একদম ধুয়ে রোদে মিলে দিয়েছি। আর দড়ি আর কোথাও ফাঁকা নেই, যা ছিল সবই মিলে দিয়েছি প্রায়। তারপরে আমি এখানে চলে এসেছি পুজো করার জন্য। তো পুজোটাও করে নিচ্ছি। পুজো করে এই যে খেতেও চলে এসেছি। আজকে সকালে কিছু খাওয়াও হয়নি, তাই খুব খিদে পাচ্ছিল। তো এখানে রান্না করে নিয়েছিলাম হচ্ছে ওই যে তারাই মাছগুলো, ওইগুলো ঝাল করেছিলাম, আর হচ্ছে আলু কুদলি ভাজা, আর হচ্ছে ঝিঙে পোস্ত। আর এই যে আমটা একটু পচে পচে গেছিলো। তারপরে খাওয়া দাওয়ার পরে আমার মনে পড়লো আমি একটা প্যাক বানিয়ে রেখেছিলাম মুখে মাখবো বলে, স্নান করার আগে। তো আমার আর মনেই নেই। তারপরে আমি বলি যেহেতু আমি প্যাকটা রেডি করে রেখেছিলাম, তো আমি মেখেই ফেলি। তো আমি মাখার আগে প্রথমে এই যে দেখো মুখে আমি একটু বরফ নিয়ে মেখে নিচ্ছি, তারপরে আমি ওই প্যাকটা মুখের মধ্যে লাগাবো। তো এই প্যাকটা বানানোর জন্য আমি নিয়েছিলাম হচ্ছে 2 চামচ বেসন, 2 চামচ টক দই, 1.5 চামচ মধু, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর হচ্ছে নিয়েছিলাম গোটা অ্যালোভেরা 1 চামচ। ওটা জেলও নেওয়া যায়, আমার কাছে যেহেতু অ্যালোভেরা গোটা ছিল, তো ওটাকেই আমি পেস্ট করে নিয়েছিলাম। তারপরে এই যে পুরো মুখে মেখে নিচ্ছি, 20 মিনিট মতো রেখে দেব। রেখে দেওয়ার পর মুখটা ধুয়ে নেওয়ার পর না একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে। এই প্যাকটা বর্ষাকালে খুব ভালো কাজ দেয়। তো আমি এটা প্রায় মাখি। তো আর তারপরে এই যে দেখো সন্ধেবেলা মা আর বাবা হচ্ছে বাজার গেছিলো, তো বাজার থেকে এই যে কাঁঠাল নিয়েছে। কাঁঠাল তো আমার খুবই ফেভারিট। আর কাঁঠালটা ছিল খুব মিষ্টি আর বেশ শক্ত শক্ত, খেতে দারুণ লাগছিল। কার কার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইবও করে দিও প্লিজ।